আজ হচ্ছে তৃতীয় দিন। মায়ের আজ অস্থি বিসর্জন হবে, তাই পুরোহিত মশাই কালকে বললেন আপনাকে যেতে হবে না, আপনার বাবা গেলেই হবে, কিন্তু কেউ একজন সাথে থাকবেন। তো বাবা আর বাপি জেঠু দুজনে মিলে যাচ্ছেন। তারা গেছেন উলুবেড়িয়ায়, আর আমরা তারপরে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি। এই জল একটু ধরে রেখেছে হাজব্যান্ড, মানে কলের জল, টাইম কলের জল। আমি আর প্রিয়াংশু করে নিচ্ছি, আমি না করলে প্রিয়াংশু করবে না। মুখটা বাসি রাখছি, এটা তো আর ভাল লাগছে না, আনহাইজেনিক লাগছে। এই যে বাবা উলুবেড়িয়া গঙ্গার ধারে এসেছিলো, হয়ে গেছে বাবার কাজ খুব সুন্দরভাবে। এই যে মন্দির প্রাঙ্গণটা আপনাদের অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। বাবা কাজ খুব সুন্দরভাবে করলেন। তখন ভাটা ছিল, সুবিধা হলো, বাবা পাড় থেকে উঠলো, জোয়ার আসলো। মন্দির প্রাঙ্গণটা, এই যে এই জেঠুর কথা বললাম, বাপি জেঠু গেছিলো বাবার সাথে, একটু করে আপনাদের ঘুরিয়ে দিচ্ছি। পুজো করে নিয়েছে ওখানে, আমি জানতাম না, মানে অস্থি বিসর্জন দেওয়ার পরে পুজো করতে হয়, তো এখানে পুজো করে নিলেন। মন্দিরটা খুব সুন্দর লাগলো। বাবা আমাকে সব আমাকে পাঠিয়েছে, আপনাদের সাথে আমি সব ভালো করে শেয়ার করে দিলাম। যেটুকুও মায়ের ছিল আমার কাছে সেটুকুও বিসর্জন হয়ে গেল আর কি। আর মা ডাক বললে না, মা বললে পরে মার চেয়ে বেশি মাম্মাম ডাকতাম। মাম্মাম বলে ডাকলে আমি আর আওয়াজটা পাবো না। হ্যাঁ বল, কি হয়েছে, কী চাই বল না, কী হয়েছে, একটু খাবি? তুই খালি পেটে থাকিস না, তোর তো গল ব্লেডার স্টোন আছে, তোর কষ্ট হবে, তুই এটা খা, কে আমায় বানিয়ে দেবে বলুন তো? কেউ বানিয়ে দেবে না। আজ আর কেউ নেই যে আমার কষ্টে কষ্ট মানে পাবে। হ্যাঁ আছে, বাবা আছে, স্বামী আছে, সন্তান আছে, সবাই বুঝাচ্ছে, তো বুঝালে কি হয়? মা মাই হয়। মায়ের যে কষ্টটা, ওই কষ্টটা কখনো মুছতে পারবো না। বড় কষ্ট হচ্ছে, কোনো দিন হবে না, কোনো দিন হবে না। আমি যে কি হারিয়ে দিলাম জীবনে, আর আমি তাকে খুঁজে পাবো না। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, যতটা পারছি আপনাদেরকে মানে শেয়ার করছি। বাপি জেঠু ভিডিওটা করছিল, বাবার পুজো হয়ে গেছে, বাবাও আমার জন্য ফটো উঠিয়ে ভিডিও করে পাঠাবে, তাই বাবাকে একটু একটু আপনাদের দেখাতে পেরেছি। যারা চিনতে পেরেছেন ভিডিও থেকে তারা হয়তো বুঝেই গেছেন কোনটা আমার বাবা। এই মন্দিরটা বেশ ভালোই লাগলো। আজকে থেকে তো আমাদের ওই 3 দিনের শুরু হলো হবিষ্যির কাজ শুরু হলো, সেসব করা হয়েছে। আপনারাও সবাই প্রণাম করে নেন, ঠাকুরের আশীর্বাদ রাখবেন, সব ভালো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, মঙ্গলময় হোক আপনাদের দিন, শুভ হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চেষ্টা করব আসার। প্রত্যেক দিন তো এখন কথা দিতে পারছি না, আর এখন দিনে আর কি দেখাবো, সারাদিনই কষ্ট দুঃখ এটাই। চলুন, এরপরে বাবা ট্রেন ধরে বাড়ি এসে গেল, এসে বলল এখানে গঙ্গা জল এনে রেখেছি। ঠিক আছে, ভালো থাকবেন।